सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आगामी 8ই মার্চ 2024 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আপনারা সকলেই জানেন মহাশিবরাত্রি মহাচতুর্দশী তিথি। তো আগে আমরা তিথির যে সময়সূচিটা আগে সেটা জেনে নিই সর্বপ্রথম, কারণ এটা এত গুরুত্বপূর্ণ। এই তিথি এমন একটা সময় যখন কারাগারের কারাপাল বন্দিকে বলছে, নাও আমি দ্বার খুলে দিলাম, তোমরা এবার পালিয়ে মুক্ত হও। তো প্রকৃতি মানব জাতিকে সুযোগ দেয় এই শিবরাত্রি তিথিতে যে সে তার মনের বন্ধনের থেকে মুক্ত হতে পারে, সে তার কর্মের বন্ধন, তার ঋণের বন্ধন, তার আসক্তির বন্ধন থেকে সে মুক্ত হতে পারে। একবারে সম্পূর্ণ মুক্ত না হলেও সেই মুক্তির পথে সে আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারে। এবং সেই পথ যে এগিয়ে যাবে এবং সেই পথে যে তার চলা, এই যে তার যাত্রা, এই পথ চলা, এই যাত্রা একটা অভিনব অনন্য পথ চলা যাত্রা। এই যাত্রার সবচেয়ে অভূতপূর্ব অন্যতম খুব ইউনিক যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যাত্রায় একটু থামতে হয়, ঠেহের না। এই যে যাত্রায় যে সফর, এই যে সফর, এই সফরে মুভমেন্ট, গতিটা ইম্পর্টেন্ট নয়। এই সফরে, এই যাত্রায় থেমে থাকাটা বেশি ইম্পর্টেন্ট। তো এই জন্য এই যে থেমে থাকা, এই যে ঠেহের না, এই যে স্লো হয়ে স্টপিং, এটাই কিন্তু শিবরাত্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং প্রকৃতি এই শিবরাত্রিতে আমাদের সেই সুযোগটা দেয়, অ্যালং উইথ দুটো নবরাত্রি। তো আগে আমরা সময়টা জেনে নিই। মার্চ মাসের 8 তারিখে চতুর্দশী তিথি শুরু হচ্ছে রাত্রি 9:57 এবং মার্চ মাসের 9 তারিখে তিথি শেষ হবে সন্ধে 6:17। চতুর্দশী লাগছে মার্চ মাসের 8 তারিখে শুক্রবার রাত্রি 9:57 এবং চতুর্দশী তিথি ছাড়ছে মার্চ মাসের 9 তারিখ শনিবার সন্ধে 6:17। প্রথম প্রহরের যে সাধনা পুজো ইত্যাদি হবে সেটা 8ই মার্চ হবে বিকেল 5:43 থেকে রাত 8:45। প্রথম প্রহর 8ই মার্চ। দ্বিতীয় প্রহর 8ই মার্চ রাত 8:45 থেকে রাত 11:47। তৃতীয় প্রহর 8ই মার্চের রাত 11:47 থেকে 9ই মার্চ পড়ে যাবে রাত 2:49। এবং চতুর্থ এবং শেষ প্রহর মার্চ মাসের 9 তারিখেই আমরা পাচ্ছি ভোর রাত্রিরে রাত 2:49 থেকে ভোর 5:57। মার্চ মাসের 8 তারিখে রাত 11:23 থেকে মার্চ মাসের 9 তারিখ অর্থাৎ শুক্রবার রাত ধরে শনিবার ভোর, মার্চ মাসের 8 তারিখ রাত্রির 11:23 থেকে মার্চ মাসের 9 তারিখ রাত 12:11। এই সময়টা সবচেয়ে ইন্টেন্স পিরিয়ড, শক্তিশালী সময়। এই 49 মিনিট, এই সময়টাকে, এই যে টাইমিংগুলো দিলাম, এই টাইমিংয়ের মধ্যে আপনারা মন্ত্র সাধনা, পুজো পাঠ, যা কিছু করার, যা আবাহন, আরাধনা, বন্দনা করার, সবটাই এই সময়ের মধ্যে করবেন। এটা হচ্ছে বেস্ট টাইম। এখন এই শিবরাত্রিকে আমরা এই বছর পিতৃ অ্যাসেনশন সাধনার মাধ্যমে একটা বিশেষভাবে দেবাদিদেব মহাদেব মহামৃত্যুঞ্জয়ের পাওয়ারটাকে, শক্তিটাকে আমরা
ইউটিলাইজ করব, ব্যবহার করব। তো 8ই মার্চ আমরা জানি, এবং এক্ষুনি আলোচনা করলাম যে শিবরাত্রি চতুর্দশী তিথি লাগছে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে 4th মার্চ কেতুর নক্ষত্র পরিবর্তন হচ্ছে চিত্রা থেকে হস্তায়, এবং তার জন্য আমরা গায়ত্রী মন্ত্র পাঠের কথা উল্লেখ করেছি। তো কেতুর জন্য আপনারা যথারীতি গায়ত্রী মন্ত্রটা পাঠ করবেন, এবং 4th মার্চ থেকে শুরু করে দেবেন পিতৃ অ্যাসেনশন সাধনা। এই পিতৃ অ্যাসেনশন সাধনাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের শিবযোগ পরম্পরায় আমাদের গুরুদেব গত 10 দিন ধরে শুধু পিতৃ অ্যাসেনশন সাধনাই করিয়েছেন, এবং বিশেষ সাধনা। তো সেই সাধনারই একটা মডিফাইড মডিউল আপনাদের জন্য আমি উপস্থাপনা করছি, যাতে আপনারাও এই সাধনার ফলটা পেতে পারেন, এই তপস্যার ফলটা আপনারা পেতে পারেন আপনাদের মতো করে। কারণ আপনাদের তো এই পরম্পরায় দীক্ষা নেই, সুতরাং একটা পার্সেন্টেজ তো ডেফিনেটলি সেখানে রিডাকশন হবেই, তবুও গুরু পরম্পরার যেহেতু এটা সাধনা, অবশ্যই ফল তো পাবেনই। এখন পিতৃ অ্যাসেনশন বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে মোহ, এই যে মায়া আমাদের যে আটকে রাখে, এইখানে আমরা বিশেষভাবে আমাদের অজ্ঞানতার কারণে আমরা স্বীকারই করতে পারি না, মানতেই পারি না যে আমার যে আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন এবং পিতৃপুরুষ ইত্যাদি, তারা আমাদের কোনো অনিষ্টর কারণ হতে পারে, অহিতের কারণ হতে পারে, এটা আমরা ভাবতেই পারি না। কিন্তু এটা বুঝতে হবে, এই জন্য শাস্ত্রজ্ঞানটা এত ইম্পর্টেন্ট, যে মুহূর্তে মৃত্যু হলো, দেহ ত্যাগ করলেন, বৈদেহী হয়ে গেলেন, বিদেহী হয়ে গেলেন, বিদেহী আত্মার আর কোনো সম্পর্ক নেই, সে শুধু দেহ খুঁজছে তার যে অতৃপ্ত বাসনা সেগুলোকে চরিতার্থ করার জন্য। এই জন্য অনেক নিয়ম রিচুয়াল আছে, উপাচার আছে, সেগুলো বেশিরভাগ গ্রামাঞ্চলে প্রচলিত, যে মৃত্যুর পরেই সবকে, ডেড বডিকে কিছু ক্রিয়া করিয়ে দেয়। যেরকম দুটো পায়ের দুটো যে বড় বুড়ো আঙুল বলি আমরা, সেই দুটো বুড়ো আঙুলকে বেঁধে দেয়। এটা একটা সাউথ ইন্ডিয়ার একটা প্রথা, যাতে ওই বিদেহী আত্মা শরীরে আর প্রবেশ করতে না পারে। কারণ তার প্রচণ্ড চরম আকাঙ্ক্ষা হয় দেহে প্রবেশ করার জন্য, কারণ দেহে প্রবেশ না করলে তার অতৃপ্ত বাসনা সে চরিতার্থ করতে পারবে না। তো এই মোহমায়াটা আমাদের বুঝতে হবে, তার জন্য শাস্ত্রপাঠ দরকার, তার জন্য সাধনা দরকার। যে আত্মীয়, যে ঘনিষ্ঠ ব্যক্তির মৃত্যু হলো, সে যেরকম ফিরতে চাইছে, আমরাও তাকে সেরকম ইকুয়ালি টানছি আমাদের গ্র্যাভিটেশনাল পুলের মাধ্যমে, আমাদের স্মৃতির মাধ্যমে, আমাদের তাদের প্রতি মুহূর্তে স্মরণ করার মাধ্যমে, আমাদের শোক তাপের মাধ্যমে। কিন্তু তার উচিত যে যথার্থ তার যে কর্ম হওয়া উচিত, তার যে প্রক্রিয়া হওয়া উচিত, সেটা হচ্ছে তার উত্তরণ, দেবাদিদেব মহাদেবের জ্যোতির্ময় রূপের সঙ্গে তার বিলীন হওয়া, মার্জিং উইথ দ্য লাইট। কিন্তু সেটা তার নিজের ইচ্ছেতেও হয় না, তার নিজেরও সেই ইচ্ছে জাগ্রত হয় না, কারণ সে দেহ খুঁজছে, আর আমরাও তাকে ইকুয়ালি তাকে টানছি যাতে সে আমাদের কাছে ফিরে আসে। আপনারা অনেকেই জানেন প্ল্যানচেট অনেক রকম হাবি জাবি পদ্ধতি আছে মানুষ করে, টকিং টু দ্য স্পিরিটস ইত্যাদি, সেগুলো একদমই অনুচিত। এবং এখানে একটা প্রাসঙ্গিক কথা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে আমাদের যারা
মৃত আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন ঠাকুমা দাদু পিসিমা কাকা কাকিমা, তাদের ফটোগ্রাফ ছবি আলমারিতে কাপড়ে মুড়ে রেখে দিন। বাড়ির দেওয়ালে দেওয়ালে এক্সিবিশন গ্যালারি, ফটো গ্যালারি করবেন না, এটা ভীষণ অনুচিত জিনিস। মোবাইলের স্টোরেজে, কম্পিউটারের স্টোরেজে, যে মোবাইল যে কম্পিউটার আপনার রেগুলার খুলছেন, চোখ পড়তে পারে, সেখানে রাখবেন না। কোনো একটা স্টোরেজ ডিভাইসে, হার্ড ডিস্কে, যেটা আপনার সবসময় খোলা হচ্ছে না, সফট কপি যদি রাখতে চান তাহলে কোনো একটা স্টোরেজ ডিভাইসে রাখুন, যেটা সচরাচর আপনি খোলেন না, এবং যেটা খুললে আপনি সিলেকশন করতে পারেন। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু সিদ্ধগুরুরা রেগুলারলি বলেন। তো এই যে আমাদের আটকে থাকে যে গ্লুটা, এই পিতৃ কানেকশনের জন্য বহু কাজ আমাদের আটকে থাকে, বহু রোগ ব্যাধির আবির্ভাব হয়, কারণ সবটাই জেনেটিক্স, এবং বহু আকস্মিক সমস্যা উদ্ভব হয়, যার কোনো ইন্ডিকেশন আপনি জন্মছকে পাবেন না। এই পিতৃলোক, এই ডোমেনটা ভীষণ ক্রিটিক্যাল, ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ অ্যাবস্ট্র্যাক্ট। সবই অ্যাবস্ট্র্যাক্ট, তার মধ্যে এটা আরও অ্যাবস্ট্র্যাক্ট। তো পিতৃ অ্যাসেনশনটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই মোহ, বড় বড় সাধকরা, রাজা ভরতের গল্প আছে যে তিনি এত বড় সাধক ছিলেন, তপস্বী ছিলেন, কিন্তু একটা হরিণের শাবকের মায়ায়, মোহতে মৃত্যুর সময় সেই হরিণ শাবকের জন্য তিনি দুঃখ করে, তার শোকতাপের কারণে তিনি মৃগজনিতে জন্ম নিয়েছিলেন। এবং সিদ্ধগুরুরা বলেন যে আমাদের বাড়িতে যত আরশোলা টিকটিকি ইঁদুর, বাড়ির মধ্যে যত প্রাণীরা ঘুরছে, তারা সবই কোনো না কোনো পূর্বপুরুষ। কাক পাখি, রাস্তার আপনার এলাকার, আপনার রাস্তার উপর যে কুকুররা, যে বেড়াল ঘুরে বেড়াচ্ছে, সব আপনার পূর্বপুরুষ। ইনফ্যাক্ট গত বছর পিতৃপক্ষের সময় আকস্মিকভাবে হঠাৎ করে আমাদের পাড়ায় একটা খুবই স্ট্রং, হেলদি, সুস্বাস্থ্যকর বেড়াল, যে প্রতি বছর 3-4বার করে বাচ্চা দেয়, সে আকস্মিকভাবে মারা গেল। এবং তার 3টে শাবক ছিল, বেড়াল ছানা। তাকে আমার বাড়িতে আনা হলো, 3 দিন না 4 দিন তারা বেঁচে ছিল। কিন্তু এটা পরিষ্কার বোঝা গেল যে কোনো না কোনো পূর্বপুরুষ ওই 3-4 দিন আমাদের কাছে অন্ন জল গ্রহণ করে গেলেন। তো আমাদের এই যে কানেকশনটা, এই যে মোহটা, এটাই আমাদের একদম ফিরিয়ে আনে। যত মানুষের প্রপার্টি ডিসপিউট হয়, প্রপার্টি ডিসপিউট নিয়ে কেস হয়, তাদের মৃত্যুর পর তারা কিন্তু অবশ্যই ওই ভূমিতে ফিরবেন, কারণ ওটা একটা বিশেষ অতৃপ্ত বাসনা থাকে। তো এরকম অনেক বিষয় আছে, অনেক ইস্যুজ আছে, কাহিনী আছে, যেগুলো বলাই যেতে পারে। এবং আমাদের এই মোহটা হচ্ছে সবচেয়ে সমস্যার জায়গা। এবং মোহ, কামক্রোধ লোভমোহ অহংকার কোনো মতেই কোনো মোটিভেশনাল টক দিয়ে তার কোনো চিকিৎসা হবে না, কোনো সংশোধন হবে না। কর্মের বাসনার সমস্ত বীজ সব সূক্ষ্ম স্তরে আছে, প্রাণ শরীরে আছে, সব চক্রে চক্রে। সেখানেই আমাদের সাধনা করে গুরু কৃপার মাধ্যমে, দৈব কৃপার মাধ্যমে আমাদের সেই কর্মের বীজকে দগ্ধ করতে হবে। এবং এই রকম শিবরাত্রি, এই রকম অন্যান্য যে গুরুত্বপূর্ণ তিথি, শিবরাত্রি, নবরাত্রি, এই সমস্ত তিথিতেই কিন্তু আমরা সেই উপায়টা, সেই সুযোগটা পাই।
একজন বৃদ্ধ মারা যাচ্ছেন মৃত্যুশয্যায়, তার ছেলে বউ নাতি নাতনি সব উপস্থিত, কেউ বাদ নেই। তাও তিনি খুব জোরে জোরে কাঁদছেন, খুব একেবারে একটা ড্রামাটিক সিচুয়েশন, নাটকীয় পরিস্থিতি। তো ছেলেরা সব বলছে যে বাবা তুমি এত বিচলিত হচ্ছ কেন, আমরা তো সবাই তোমার সঙ্গে আছি, তুমি হরির নাম করো। বাবা উত্তর দিচ্ছে যে তোরা সবাই আমার সঙ্গে আছিস বলেই তো আমার এত মনের মধ্যে বিচলন বিক্ষেপ চলছে। তোরা যে সবাই এখানে আমার কাছে বসে আছিস আমার মৃত্যুশয্যায়, তো দোকানটা কে চালাবে? দোকানে তো সব লস হয়ে যাবে, চুরি হয়ে যাবে। তাহলে মোহমায়াটা চিন্তা করুন। এবার এই বাবা, এই বৃদ্ধ যখন পুনর্জন্ম হবে, তার নেক্সট জনই অবধারিত ওই দোকানে সে টিকটিকি হয়ে জন্মাবে, ইঁদুর হয়ে জন্মাবে, আরশোলা হয়ে জন্মাবে, যাতে ওই ভূমিতে ওই ক্ষেত্রতে সে বিচরণ করতে পারে। এবং মনই সব, মাইন্ড ইজ এভরিথিং। মনকে ট্যাকল করাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ, এবং মনকে ট্যাকল করার জন্যই সমস্ত প্রক্রিয়া। মনকে ট্যাকল করতে না পারলে ইউজলেস। একটা গ্রামের মধ্যে একটা ইয়েতে কি বলে, পুকুরে একটা কুকুর মারা গিয়ে ওই পুকুরের মধ্যে পড়ে আছে, প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে। তো সেখানে নানান রকম পণ্ডিত জ্যোতিষ হেনা তেনা তান্ত্রিক সব উপদেশ দিয়েছে। কেউ বলেছে পুজো পাঠ করো, কেউ বলেছে যজ্ঞ করো, কেউ বলেছে ওখানে চামেলির তেল দাও, ইত্র দাও, সুগন্ধ ছড়াও ইত্যাদি সব করেছে গ্রামবাসীরা, কিন্তু তাও দুর্গন্ধ যায় না। তখন অন্য গ্রাম থেকে একজন সাধু সন্ন্যাসী এই গ্রাম ক্রস করছিলেন। তিনি ওই দুর্গন্ধ পেয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীরা বলেন এই ব্যাপার। তো উনি বলেন যে এত কিছু করেছো, কিন্তু ওই পুকুর থেকে কি কুকুরের মৃতদেহটা তোমরা তুলে বার করে ফেলেছো? বলে না, সেটা করিনি। তাহলে কি হবে? তাহলে এই যে আসল কাজটা, পিউরিফিকেশন অফ দ্য মাইন্ড, যে দূষণের কারণ যেটা, সেটাকে আমাদের দূর করতে হবে। না হলে সাধনা করেও কোনো ফল নেই। বহু মানুষ রেগুলার আমাকে ফোন করে যান, অসীম ধৈর্যের পরীক্ষা নেন আমার। সবই তো করছি তারাদি, কিছু তো পাচ্ছি না, হচ্ছে না, খুব অসুবিধে হচ্ছে। হবেই তো, জন্ম জন্মান্তরের প্রভাব প্রকোপ। আপনার যদি কিছু হয় সেটা তো ঈশ্বরের ভগবত কৃপা, তো করে যেতেই হবে। তো তপস্যা তো ডে ইন অ্যান্ড ডে আউট। দেবতাদের চেয়ে অসুররা অনেক অনেক বেশি তপস্যা করেছেন, তাদের ক্যাপাসিটি অনেক বেশি। সব সময় ব্রহ্মা আর মহাদেবের কাছে তারা একদম এরকম তুড়ি মেরে বরদান নিয়েছেন। এত কঠিন তপস্যা করেছে, এত পারফেক্ট সাধনা করেছে যে ব্রহ্মা, দেবাদিদেব, মহাদেব কোনো না বলার কোনো সুযোগই নেই, নন নেগোশিয়েবল, যা চাইবে তাই দিতে হবে। এত প্রচণ্ড সাধনা। একটা কাহিনী পাবেন না যেখানে দেবাদিদেব মহাদেব বা ব্রহ্মা অসুরদের না করছেন, অস্বীকার করছেন, রিফিউজ করছেন। হ্যাঁ, বলতে পারেন যে ওই হিরণ্যকাশিপুর সময় একটা ওই অমরত্বটা দিতে পারেন না, সুতরাং ওটা যতটা অ্যামেন্ড করা যায়। কিন্তু অসুররা বরপ্রাপ্ত হয়ে কি করে? হোয়াট ইজ দ্য আফটার এফেক্ট? ওই সাধনার প্রচণ্ড তপস্যা তপবল প্রাপ্ত হওয়ার পর তারা কি করে? ভস্মাসুর মহাদেবকেই ভস্ম করতে গেলে উদ্যত হলো,
আর রাবণ তো বললেন যে তুমি চলো আমার লঙ্কায় থাকবে। কেন? কারণ পিউরিফিকেশন অফ দ্য মাইন্ড হয়নি, ওই পুকুর থেকে কুকুরের মৃতদেহটা সরানো হয়নি। একটা আপনি সাধনা করবেন, একটা প্রক্রিয়া, তার সঙ্গে আপনাকে রেগুলার মনে রাখতে হবে যে কাম ক্রোধ লোভ মোহর বশে কিন্তু মন থাকলে হবে না, ওটা তাহলে মাইনাস হয়ে যাচ্ছে সাধনার এফেক্টটা। কাকভূষুণ্ডির কাহিনী হয়তো আপনারা অনেকেই শুনেছেন, নাম হয়তো অনেকেই শুনেছেন। কাকভূষুণ্ডি রামচরিতমানসে গরুর মহারাজকে রাম কাহিনী শোনাচ্ছিলেন। তো কাকভূষুণ্ডির একটা অভিনব কাহিনী আছে। কাকভূষুণ্ডির যে জন্ম কাহিনী, তার যে ইতিহাস, জন্মের ইতিহাস। তো কাকভূষুণ্ডি হওয়ার আগে অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি শিবভক্ত ছিলেন, এবং তিনি শিবভক্ত হয়ে তিনি হরি নারায়ণকে সমালোচনা করতেন। তার যে গুরু ছিলেন তিনি বারবার বারণ করতেন, আটকাতে, বলে যে তুমি এটা করো না, দিস ইজ নট রাইট, হরি হরা সব এক হ্যাঁ। তো এই করতে 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 ও একদম সাংঘাতিক অ্যারোগেন্ট হয়ে গেল, এবং দেবাদিদেব মহাদেব নিজের ধৈর্য ধরে রেখেছিলেন। একদিন মন্দিরে বসে তপ করছে, সাধনা করছে, গভীর সাধনা, সেখানে তার গুরুদেব এসছেন। কিন্তু তার শিব সাধনায় এত অহংকার যে সে তার গুরুদেবকে অ্যাকনলেজই করেননি, তার উপস্থিতিকে তিনি সম্মান শ্রদ্ধা দিয়ে স্বীকার করেননি। তো গুরুদেব অত্যন্ত ক্ষমাশীল মানুষ, তিনি সেই এই আচরণকেও তিনি উপেক্ষা করলেন। কিন্তু সেই মুহূর্তে দেবাদিদেব মহাদেব গেলেন একেবারে ক্রুদ্ধ হয়ে। তিনি বললেন, না, তুমি এতদিন ধরে একে তো নারায়ণের সমালোচনা করছো, তার উপর তোমার এই রকম আচরণ, তুমি এবার 1000 নিম্নজনিতে জন্মাবে, এবং প্রথম নিম্নজনী হবে অজগর সাপ। যেরকম তুমি একদম সাপের মতো নিরেট হয়ে বসেছিলে, গুরু আসাতে তোমার কোনো মুভমেন্ট হয়নি, কোনো নড়চড় হয়নি, সেরকম অজগর সাপের মতো তোমার প্রথম জনি হবে। গুরুদেব পরবর্তীকালে যে কাকভূষুণ্ডি হবে সেই ব্যক্তি, তখন তো সে মানুষ হয়েই জন্মেছে, মানবজনিতেই জন্মেছে অযোধ্যায়। তার যে গুরুদেব, তিনি তো অত্যন্ত ক্ষমাশীল। তিনি একদম দেবাদিদেব মহাদেবের পায়ে পড়লেন যে, মহাদেব আপনি এ কী করলেন, একে আপনি এইরকম অভিশাপ দেবেন না, এই অভিশাপ থেকে একে মুক্ত করুন। তো দেবাদিদেব মহাদেব বললেন, অভিশাপ তো দিয়ে ফেলেছে, তো মুক্ত তো হবে না, দের ইজ নো রিভার্সাল। তবে হ্যাঁ, যে 1000টা জনিতে যে তার 1000টা জন্ম মৃত্যু হবে, তাতে সে কোনো বেদনা অনুভব করবে না, পেনলেস হবে, এবং প্রতিটা জনিতে সে রামকথা শোনাবে মানুষকে, এবং তারপর গিয়ে লাস্টে গিয়ে তার রিডেমশন হবে। তো যে ব্রাহ্মণ গুরু ছিলেন তিনি দেবাদিদেব মহাদেবকে বললেন যে, মহাদেব এই কথাটা অত্যন্ত ভেরি ভেরি, আমার কেন জানি না কথাটা মনে খুব একটা জোরালো প্রভাব বিস্তার করেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তিনি তার ভক্ত শিষ্যকে প্রোটেক্ট করার জন্য দেবাদিদেব মহাদেবকে বললেন, মহাদেব, জীব জন্মের কারণে, স্বভাবের কারণে অপরাধী। জীবের জন্মই হয়, সে দেহ ধারণই করে কারণ সে দোষযুক্ত, সে অপরাধযুক্ত। তো জীবের অপরাধ, জীবের দোষকে আপনি গণ্য করবেন না। আপনি তো জানেন, আপনি তো পিতা, আমাদের সকলের প্রতিপালক। জীবের জন্মের কারণই তার
অপরাধ তার দোষ, এবং জন্মের পর তার সেই জন্মের যে কারণ তার অপরাধ আর তার দোষ, সেটাই তার বৈশিষ্ট্য হয়ে যায়। সুতরাং তার কারণে তাকে আপনি কোনো অভিশাপ দেবেন না, তাকে আপনি কোনো শাস্তি দেবেন না। এত অপূর্ব এই কথাটা যে সত্যিই তো আমরা যদি চিন্তা করি, আমাদের ইগো আমাদের আটকাবে, আমাদের কাম ক্রোধ লোভমোহ আমাদের আটকাবে। কিন্তু আমাদের প্রত্যেকেরই তো জন্মটা হচ্ছেই পরম পুরুষার্থ মুক্তির জন্য, মোক্ষর জন্য। এবং সেই মোক্ষ তখনই হবে যখন আমরা সব দোষ ত্রুটি অপরাধ থেকে মুক্ত হব। সেই জন্য কারুর দোষ ত্রুটি অপরাধ দেখাটা, বিচার করাটা, আলোচনা করাটা, সমালোচনা করাটা একেবারেই অনুচিত। সিদ্ধগুরুরা সবসময় বলছেন, এবং এই কাকভূষুণ্ডির গুরুদেব স্বয়ং মহাদেবকে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, হে প্রভু, জীবের জন্মের কারণই তার অপরাধ এবং তার স্বভাব। তো এইটা যদি আমরা স্মরণ করে রাখতে পারি প্রতি মুহূর্তে, ভেরি টাফ নো ডাউট, কিন্তু এটা যদি আমরা স্মরণ করে রাখতে পারি, ইফ দিস ক্যান বি দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ইন আওয়ার কনসিয়াসনেস, তাহলে কিন্তু আমরা অনেক আমাদের এই লোভ মোহ অহংকার ক্রোধ এই সমস্তর যে প্রকোপ, যে ইনফ্লুয়েন্স, যে এফেক্ট, তার থেকে আমরা মুক্ত হতে পারি। জীব মাত্রই সে অপরাধী, তার জন্মের কারণেই তার অপরাধ, তার জন্মের পর তার বৈশিষ্ট্যই হচ্ছে তার দোষ, তার অপরাধ। তো অন্যের অপরাধ, অন্যের দোষ বিচার না করে, দর্শন না করে, আমরা নিজেদের দোষ অপরাধ ত্রুটিকে সংশোধন করার জন্য এই মহাশিবরাত্রির তিথিতে যার যার যা রাশি, সেই রাশি অনুযায়ী আমরা জ্যোতির্লিঙ্গকে আবাহন করে, জ্যোতির্লিঙ্গকে স্মরণ করে তার এনার্জির মাধ্যমে আমরা সাধনা করব। মেষলগ্ন মেষ রাশি রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ, বৃষলগ্ন বৃষ রাশি সোমনাথ, মিথুন লগ্ন মিথুন রাশি নাগেশ্বর, কর্কট লগ্ন কর্কট রাশি ওঙ্কারেশ্বর, সিংহ লগ্ন সিংহ রাশির দুটো অপশান আছে, একটা বৈদ্যনাথ, একটা ঘৃষ্ণেশ্বর, কন্যা লগ্ন কন্যা রাশির মল্লিকার্জুন, তুলা লগ্ন তুলা রাশির মহাকালেশ্বর, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির আবার দুটো অপশান, ঘৃষ্ণেশ্বর আর বৈদ্যনাথ, ধনু লগ্ন ধনু রাশির কাশী বিশ্বনাথ, মকর লগ্ন মকর রাশির ভীমাশঙ্কর, কুম্ভ লগ্ন কুম্ভ রাশির কেদারনাথ, এবং মীন লগ্ন মীন রাশির ত্র্যম্বকেশ্বর। প্রাথমিকভাবে প্রধানত রাশি ভিত্তিক সাধনাটা করবেন, কারণ রাশি আমাদের চন্দ্রের অবস্থান, চন্দ্রই আমাদের মনের কারক, এবং মনকে আমাদের রিলিজ করতে হবে। মন এবহি মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষেয়। আপনি যদি মনে করেন যে লগ্নভিত্তিকও সাধনা করবেন, সেখানে কোনো আপত্তি নেই, কোনো বারণ নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু রাশিভিত্তিক সাধনাটা হচ্ছে প্রিন্সিপাল এবং গুরুত্বপূর্ণ। তো আপনারা এইভাবে আগে আপনাদের রাশি লগ্ন ভিত্তিক যে জ্যোতির্লিঙ্গ আছে, সেই জ্যোতির্লিঙ্গর আকৃতি রূপ ইন্টারনেটে দেখে নিয়ে ভালো করে তার সঙ্গে পরিচিত হয়ে নিন, যাতে সাধনার সময় সেই রূপকে, সেই আকৃতিকে, সেই জ্যোতির্লিঙ্গকে সঠিকভাবে আবাহন করা যায়। এই সাধনাতে আমরা যে
আমাদের রাশি অনুযায়ী যে জ্যোতির্লিঙ্গকে স্মরণ করব, তার যে এনার্জি, তার যে ঊর্জাকে আমরা ব্যবহার করব, সেই ঊর্জাকে আমরা আমাদের পুরো বাসস্থানে, বাস্তুতে পুরো বিতরণ করব, আমাদের সমস্ত পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করব, এবং নিজের শরীরে প্রত্যেকটা কোষের মধ্যে, প্রত্যেকটা ডিএনএর মধ্যে আমরা বিতরণ করব। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে করতে হবে অনাহত চক্র। আপনার যাই রাশি, যাই জ্যোতির্লিঙ্গ হোক, আপনি অনাহত চক্রকে প্রথম সাধনার অনাহত চক্রকে আপনি বেস করবেন। অবশ্যই ধূপধুনো জ্বালিয়ে, একটু ভস্য, একটু বিভূতি, একটু হনুমানজির সিঁদুর জ্বালিয়ে, আসন পেতে প্রদীপ জ্বালিয়ে বসবেন। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে অনাহত চক্রে আপনার কনসিয়াসনেসকে, আপনার চেতনাকে নিয়ে গেলেন, গিয়ে আপনার, ধরে নেওয়া যাক আপনার মেষ রাশি, তাহলে আপনি রামেশ্বরমের জ্যোতির্লিঙ্গকে স্মরণ করলেন, কল্পনা করলেন, ভিজুয়ালাইজ করলেন। এবার প্রার্থনা এটাই করবেন রামেশ্বরম জ্যোতির্লিঙ্গর কাছে, দেবাদিদেব মহাদেবের কাছে, যে হে দেবাদিদেব মহাদেব, তোমার যে ঊর্জা, তোমার যে দৈব শক্তি, যে হিলিং পাওয়ার এই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের মধ্যে অবস্থান করে আছে, সেটা আমার দুটো হাতে প্রবাহিত হোক। তোমার যে সঞ্জীবনী শক্তি, তোমার যে মহামৃত্যুঞ্জয়ের যে শক্তি, সেটা আমার এই দুই হাতে প্রবাহিত হোক, এবং সেই দুই হাত থেকে আমার অনাহত চক্রে প্রবাহিত হোক। ভেরি সিম্পল। আপনার মেষ রাশি, আপনি রামেশ্বরম জ্যোতির্লিঙ্গকে ভিজুয়ালাইজ করলেন, করে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করলেন যে এই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের মধ্যে তোমার যে ঊর্জা আছে, তোমার যে হিলিং শক্তি আছে, তোমার যে জ্যোতির প্রকাশ আছে, তোমার যে সঞ্জীবনী মহামৃত্যুঞ্জয় শক্তি আছে, সেটা আমার দুটো হাতে প্রবাহিত হোক, দুটো হাতে আমি যেন রিসিভ করতে পারি। এবং সেই এনার্জি আমি দুটো হাতে রিসিভ করে আমার এই দুটো হাত থেকে আমার অনাহত চক্রে ওই ঊর্জা, ওই শক্তি প্রবাহিত হবে। সেখান থেকে সর্বপ্রথম আমার শরীরের সমস্ত কোষে, ইচ অ্যান্ড এভরি সেলে যাবে, এবং সেই সেল থেকে প্রতিটা সেলের মধ্যে যে ডিএনএ আছে, সেই ডিএনএর মধ্যে প্রবেশ করে আমার পূর্বপুরুষদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করবে। কারণ অল মাই অ্যানসেস্টার্স, আমার সমস্ত পূর্বপুরুষের সঙ্গে আমার যে সূত্র, সেটা কিন্তু আমার ডিএনএ। তাহলে দেবাদিদেব মহাদেবের যে ঊর্জা, যে সঞ্জীবনী শক্তি, সেটা আমার জ্যোতির্লিঙ্গ থেকে আমার দু হাতে এসে আমার দু হাত থেকে আমার অনাহত চক্রে প্রবেশ করবে। অনাহত চক্র থেকে আমার শরীরের প্রতিটা কোষে, এবং তারপর প্রতিটা কোষের মধ্যে যে ডিএনএ, সেই ডিএনএ মধ্যে প্রবেশ করে আমার সঙ্গে আমার সমস্ত পূর্বপুরুষ, জানা অজানা, আমার কোনো লিনিয়েজ হিস্ট্রি জানার দরকার নেই, সমস্ত পূর্বপুরুষ যে যেখানে আছেন, অ্যাজ ইজ ওয়্যার ইজ কন্ডিশন, তাদের সঙ্গে আমার সম্পর্ক স্থাপন হলো। নেক্সট এই এনার্জিটা, এই যে সঞ্জীবনী শক্তিটা, এই যে মহামৃত্যুঞ্জয় এনার্জিটা, এটা আমার, যেটা আমি কল করছি, আমি আবাহন করছি, আমি মেষ রাশি, আমার রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ থেকে আমার হাতে এলো, হাত থেকে আমার অনাহততে গেল। এইবার আমি অনাহত থেকে আমার পরিবারের সমস্ত সদস্যের মধ্যে সেটা ছড়িয়ে দিলাম, পৌঁছে দিলাম যে হে দেবাদিদেব মহাদেব, তোমার এই যে সঞ্জীবনী শক্তি, এই যে মহামৃত্যুঞ্জয়ের যে হিলিং পাওয়ার, এটা আমার সমস্ত পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে এটা প্রবেশ করুক থ্রু মাই হ্যান্ডস অ্যান্ড মাই অনাহত চক্র। থার্ড হবে
যে এই যে সঞ্জীবনী শক্তি, হিলিং এনার্জি, যেটা তোমার রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ থেকে আসছে, আমার হাতের মাধ্যমে, আমার অনাহত চক্রের মাধ্যমে আমার বাড়ির বাস্তুর প্রতিটা কোণে, প্রতিটা ইঞ্চে, প্রতিটা সেন্টিমিটারে, প্রতিটা মিলিমিটারে প্রবেশ করে যাক। এই ফেজটা প্রথম হবে। সেল ডিএনএ, ফ্যামিলি মেম্বার্স, তারপর বাড়ি, থ্রু অনাহত, ফ্রম কানেক্টেড জ্যোতির্লিঙ্গ। এরপর আরেকবার করবেন এর মধ্যে থেকে একটা পোর্শন, যে ওই জ্যোতির্লিঙ্গ থেকে যে মৃত সঞ্জীবনী ঊর্জা আসছে, যে ডিভাইন এনার্জি হিলিং পাওয়ার আসছে, সেটা আমার হাতের মাধ্যমে এবার অনাহত চক্রর সূত্র না, রাস্তা পথ না ধরে ওই এনার্জি আমার সহস্রার চক্রে যাবে, এবং সহস্রার চক্র থেকে আমার শরীরের প্রতিটা কোষে, প্রতিটা ডিএনএর মাধ্যমে আমাকে পূর্বপুরুষদের সঙ্গে কানেক্ট করবে। প্রথমে আমার অনাহতর মাধ্যমে আমাকে পূর্বপুরুষদের সঙ্গে কানেক্ট করেছে, তারপর আমাকে সহস্রারের মাধ্যমে কানেক্ট করবে। এইটা একটা ফেজ গেল। যখন এই সাধনাটা করবেন, এই প্রক্রিয়াটা চলবে, তখন সবচেয়ে বেস্ট হয় যদি মোবাইলে ওং নমঃ শিবায়টা চালিয়ে দিতে পারেন। আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার সব ভিডিওগুলো থাকে, সেটা চালিয়ে দিতে পারেন। তাছাড়া নিজেও মনে মনে জপ করতে পারেন। দক্ষিণামূর্তি স্তোত্র চালিয়ে দিতে পারেন। নানান রকম শিবের যা স্তোত্র আছে আপনারা চালাতে পারেন, প্রিন্সিপালি ওং নমঃ শিবায়। এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে ওই সেই জ্যোতির্লিঙ্গ থেকে আবাহন করবেন শক্তি, মহামৃত্যুঞ্জয়, মৃত সঞ্জীবনী, আরোগ্য লাভের হিলিং এনার্জিটা আবাহন করবেন আপনার নিজের হাতে। সেইখান থেকে আবাহন করে আপনার বাবার দিকে, ফাদার সাইড, প্যাটার্নাল যে সাইড লাইন, লিনিয়েজ, সেখানে যত পিতৃপুরুষ আছে তাদের কাছে পৌঁছে দেবেন। হে দেবাদিদেব মহাদেব, হে ভগবান মহামৃত্যুঞ্জয়, আজ তোমার যে সঞ্জীবনী শক্তি সেটা আমার হাতে প্রবেশ করুক, আমার হাতের মাধ্যমে প্রবাহিত হোক, আমার হাত থেকে আমার পিতৃকুলের যত পূর্বপুরুষ আছে তাদের কাছে পৌঁছে যাক, এবং তাদের উত্তরণ হোক, তাদের সেই যাত্রাপথ উন্মুক্ত হোক, তারা মুক্তি লাভ করুক। মে দে ফাইন্ড দ্য লাইট। এই জিনিসটা আবার আপনার মাতৃকুলের সমস্ত পূর্বপুরুষদের জন্য করবেন, এবং তারপর আপনার স্ত্রী বা স্বামীর যে পূর্বপুরুষ তাদের জন্য করবেন 3 বার। হে দেবাদিদেব মহাদেব, তোমার সঞ্জীবনী শক্তি, তোমার হিলিং পাওয়ার, তোমার দিব্য ঊর্জা আমার হাতে, 2 হাতে প্রবাহিত হোক, এবং আমার হাতের মাধ্যমে প্রথমে আমার পিতৃকুলের সমস্ত পূর্বপুরুষ, তারপর আমার মাতৃকুলের সমস্ত পূর্বপুরুষ, তারপর আমার স্বামী বা স্ত্রীর পিতৃমাতৃকুলের 2 কুলের সমস্ত পূর্বপুরুষদের কাছে পৌঁছক, তাদের হিল করুক এবং তাদের অ্যাসেনশন হোক, তারা ঊর্ধ্বগামী হন। এরপর যেটা করবেন, ফাইনালি যে দেবাদিদেব মহাদেবকে আবাহন করবেন, এইবার যে মহাদেবকে আবাহন করবেন, যে জ্যোতির্লিঙ্গকে, সেটা কানেক্টেড হবে আপনার 10th হাউসের সঙ্গে। অর্থাৎ আপনার 10ম ভাব, এটা আপনি লগ্ন থেকে বিচার করবেন। আপনার 10ম ভাব যদি মেষ হয়, অর্থাৎ আপনার কর্কট লগ্ন, তাহলে আপনি রামেশ্বরমের জ্যোতির্লিঙ্গকে
আবাহন করবেন। আপনার কর্মভাব যদি বৃষ হয়, অর্থাৎ আপনার সিংহ লগ্ন, তাহলে আপনি সোমনাথ জ্যোতির্লিঙ্গকে আবাহন করবেন, ভিজুয়ালাইজ করবেন। করে একই প্রসেস, যে আপনার 10th হাউস হয়ে গেল বৃষ, অর্থাৎ আপনার সিংহ লগ্ন, এটা লগ্ন থেকে বিচার হবে। তাহলে সিংহ লগ্নের মানুষরা, বৃষ রাশি যেহেতু তাদের 10th হাউস, দশম ভাব, তারা সোমনাথ জ্যোতির্লিঙ্গকে ভিজুয়ালাইজ করে, কল্পনা করে সোমনাথ জ্যোতির্লিঙ্গর যে ঊর্জা, যে সঞ্জীবনী শক্তি, সেটাকে আবাহন করবেন দেবাদিদেব মহাদেবের কাছে নিজেদের দুই হাতে, এবং দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করবেন যে হে দেবাদিদেব মহাদেব, আজ তোমার সঞ্জীবনী শক্তি, তোমার কৃপায় আমার কর্মস্থলে প্রবাহিত হোক, স্থাপিত হোক, যাতে আমি আমার কর্মজীবনে সফল হই, সার্থক হই, আমার জীবনে পদ প্রতিষ্ঠা লাভ হয়। এই হচ্ছে প্রসেস। এইটা আপনারা শিবরাত্রির যে টাইমিং বললাম সেই টাইমিংয়ের মধ্যে করবেন, ইউনিক রেজাল্ট পাবেন। তবে এই যে দশম ভাবের আগের অবধি যে পিতৃপক্ষের যে আবাহনগুলো, সেটা আপনারা 4th মার্চ থেকে অবশ্যই শুরু করে দেবেন। আরও কিছু মন্ত্র আছে, সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।